আসসালামু আলাইকুম। সবাই কি অবস্থা? কেমন আছেন? আজকে আমরা ওমানের কিছু কথা বলছি দেখুন। আরে ভাই আপনি হাসিয়েন না, হাসলে কি বুঝবেন দেখেন। ওমানে অনেক মানুষ আসতেছে কাজ-কাম জানে না। শুধু আসে শুধু কান্নাকাটি করতেছে। ঠিক আছে? ভিডিওটা যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কখনো বুঝতে পারবেন না। ভিডিওটা সেই কারণে বলতে সম্পূর্ণ কন্টিনিউ ভিডিওটা দেখবেন। দেখলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি কাজগুলো দেখাচ্ছি। এই কাজগুলো অবশ্যই করতে হবে। যদি না করতে পারেন তাহলে বিদেশে আসে কোনো লাভ হবে না। আরে ভাই আমার ১০ বছরের অভিজ্ঞতা আছে। সেই কারণে আপনাদেরকে আমি ভিডিওটা উঠায় ধরতেছি। ঠিক আছে? ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি ভিডিওটা যদি একটু যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাবো ওমানে কি পরিমাণ কাজ করতে হবে এবং কি কাজগুলো করতে হবে। আমাদেরকে ওমানিরা এভাবে টাকা দেয় না। কাজ করায় তারপরে টাকাগুলা দেয়। ঠিক আছে? আপনি যদি অবশ্যই যদি কাজ করতে পারেন তাহলে অবশ্যই বাইরের রাষ্ট্রে যেকোনো ওমান কান্ট্রিতে আসতে পারেন সমস্যা নাই। তাতে আপনি কাজ করতে পারবেন। তাতে কোনো দুঃখ নাই। ঠিক আছে ভাই? ৪৫ ডিগ্রি রোদের তাপমাত্রা তারপর আমরা কাজ করতে হয়। শুধু ফ্যামিলির দিকে একটু তাকাই। ফ্যামিলির কষ্ট বুঝে সে কারণে আমরা প্রবাসে পড়ে আছি আজকে অনেকদিন পর্যন্ত। দেখেন আমরা এই কাজগুলা করে থাকি। এই খেরগুলা কাটি এবং কি এগুলার জন্য ওটার জন্য নিয়ে যাই। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো আপনাদেরকে কিছু কাজকর্ম দেখাচ্ছি। সেই কাজগুলো অবশ্যই যদি আপনারা দেখেন অবশ্যই তাহলে আপনারা বাইরে বাগানে কাজ বা বিভিন্ন কাজের জন্য আসতে পারেন। ঠিক আছে? আর ভিডিওটা লক্ষ্য করে দেখেন। এই কাজগুলো আমরা করে থাকি সবসময়। ঠিক আছে? এই কাজগুলো আমরা খেরগুলো কাটি এবং কি খেরগুলো আবার গাড়িতে ভরে তারপরে ওটার জন্য নিয়ে কিন্তু আপনি যদি এই কাজগুলো যদি না করতে পারেন তাহলে ওমান শহরে আসে শুধু কান্নাকাটি করা ছাড়া আর কোনো উপায় নাই। ৩-৪ লাখ টাকা খরচ করে আসবেন যদি কাজগুলো যদি না করতে পারেন তাহলে আপনার অনেক কষ্ট হবে। কারণ আজকে আমরা ১০ বছর পর্যন্ত এই কাজগুলো করে থাকি সেই কারণে আপনাদেরকে আমি ভিডিওটার মধ্যে উঠাই দিতেছি। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখলে অবশ্যই বুঝতে পারবেন। আর ভিডিওর লাস্টে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো সেই গুরুত্বপূর্ণ কথাগুলো অবশ্যই বাইরে এত কষ্ট করার পরেও তারপরে ফ্যামিলির সুখ কখনো পাইলাম না। ঠিক আছে? মাসে টাকা ভরার পরেও তারপরেও ফ্যামিলি কখনো সুখ বলতে পাইলাম না আমরা। শুধু প্রবাসীরা শুধু কষ্টও করে যায়। এরই মাঝে আরেকটা আমি ঘটনা দিচ্ছি। দেখেন আমরা যে খেরগুলোতে পানি দিই, কিভাবে পানি দিই অবশ্যই ভিডিওটা লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন। দেখেন আমরা মোটর চালু করে এভাবে পানি বাংলাদেশে অনেক মানুষই বলবে এগুলো তো ঝর্ণার পানি। আসলে আমরা যেভাবে পানি দিয়ে থাকি খেরের ভিতরে এভাবে পানি দিলে খেরগুলো অনেক বড় হয়ে থাকে। আজকে আপনাদেরকে অন্য আরেকটা জিনিস দেখাচ্ছি ভিডিওটা একটু লক্ষ্য করে দেখুন। সেই জিনিসটা হয়েছে দেখেন এত বড়, বড় খাজুর গাছ, খাজুর গাছ থেকে আপনারা উঠতে পারেন। যদি খাজুর গাছ অবশ্যই যদি উঠতে পারেন তাহলে আপনারা চলে আসবেন। ঠিক আছে? আপনাদের জন্য সবসময় কাজ ফ্রি। এত বড়, বড় খাজুর গাছ এগুলো খাজুর গাছগুলোতে আমরা খাজুর গাছগুলোতে উঠি তারপরে খাজুর গাছগুলো কাটি। কাটার পরে ধোয়ার পরে যে খাজুরগুলো আবার প্যাকেটিং করে সে কারণে আমরা আরেকটা বিষয়টা হচ্ছে যে এই খাজুর গাছগুলো অনেক বড়, বড়। এই খাজুর গাছের উপরে কিন্তু সাপ বা বিভিন্ন পোকামাকড় সবকিছু আছে। কিন্তু সবসময় আপনি কেয়ারফুল ভাবে এই কাজগুলো করে থাকতে হবে। নাহলে কিন্তু পরবর্তীতে আপনার অনেক ক্ষতি হতে পারে। ভিডিওটা কন্টিনিউ করুন। লাস্টে এমন কিছু কথা বলবো সেই কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ একটা কথা শিখেছে গুরুত্বপূর্ণ একটা কথাগুলো অবশ্যই শুনবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমরা কি বিষয় নিয়ে কথা বলতেছি আমরা। এদিকে শুধু খাজুর গাছ ছাড়া অন্য কোনো কিছু নাই। দেখেন শুধু খাজুর গাছ এত বড়, বড় খাজুর গাছগুলোতে যদি আপনি উঠতে পারেন ঠিক আছে? তাহলে আপনি সব জায়গায় কাজ করতে পারবেন। এমনকি সব জায়গায় কাজ আছে আপনার জন্য। দেখেন এবারে আপনাদেরকে আমি দেখাবো যেভাবে আমরা খেরগুলা কাটি, কিভাবে কাটি না কাটি। ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আমরা আসলে ওমান শহরে যে কাজগুলো করে থাকি বাগানে সম্পূর্ণ কাজগুলো আজকে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে উঠে দিতেছি। অবশ্যই ভিডিওটা একটু লক্ষ্য করে দেখবেন। সবাই বলে প্রবাসীরা নাকি অনেক সুখী মানুষ। আসলে প্রবাসীরা সুখী না। দেখেন আমরা যেভাবে কাজগুলা করে থাকি, এই খেরগুলো আমরা কেটে সম্পূর্ণ করে তারপরে পোদাগুলা বন্ধ করে তারপর আমরা গাড়ির মধ্যে এগুলা ঘুরায় ফেলে তারপরে এগুলো নিয়ে যায়। এখানে অবশ্যই যদি এই কাজগুলো করতে পারেন তাহলে সম্পূর্ণ ঠিক আছে। এই কাজগুলো যদি করে থাকেন তাহলে অবশ্যই ওমান শহর বা বিভিন্ন আরব কান্ট্রি সৌদি আরব বলেন, কাতার বলেন সব জায়গায় আপনি যেয়ে কাজ করতে পারবেন। দেখেন এখন আমাদের রুমের সামনে যে ছোট, ছোট খেজুর গাছ আছে, ওই খেজুর গাছগুলোতে দেখাচ্ছি এবং আপনাদেরকে আমি খেজুরগুলা দেখাচ্ছি। দেখেন কি সুন্দরভাবে খেজুরগুলা ধরতেছে। এই খেজুরগুলা সবগুলা ফাঁকা হয়ে গেছে। আজকে এই খেজুরগুলা কাটতে হবে, না কাটলে আমার আজকে সমস্যা হবে। এই খেজুরগুলো আজকে কাটে সম্পূর্ণ সাফ করে তারপরে এগুলো ধুতে হবে। ধোয়ার পরে তারপরে এগুলো প্যাকেটিং করে সম্পূর্ণ দেখতে হবে। অবশ্যই যারা আপনারা ওমান শহরে আসতে চান অবশ্যই কাজগুলো করে থাকবেন। কাজগুলো যদি করতে না পারেন তাহলে ওমান শহরে আসে আপনার কোনো ফায়দা হবে না। দেখেন কত বড়, বড় খেজুর গাছ। এই খেজুর গাছে অবশ্যই উঠতে হবে না এমনকি কাজও করতে হবে। যদি কাজ যদি না করেন তাহলে আপনাকে মালিকে ভালোবাসবে না এমনকি মালিকে আপনাকে টাকাও দিবেন না। আরেকটা বিষয় আপনাদেরকে বলছি না, একটা ভিডিও শেষে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। গুরুত্বপূর্ণ কথাগুলো আপনারা অবশ্যই শুনে যান। ভিডিওটা যদি সম্পূর্ণ যদি একটু যদি আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা ভিডিওটা লাইক করবেন, একটা কমেন্ট করে আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এটা, আপনি যদি ৩ লাখ টাকা ৪ লাখ টাকা দিয়ে বিদেশে আসতেছেন সেই টাকাগুলো যদি আপনি বাংলাদেশে কোনো ইনভেস্ট করেন বা কোনো ব্যবসা খাতে ইনভেস্ট করেন তাহলে আপনার আমি মনে করি অনেক ভালো হবে আপনার জন্য। কেন প্রবাসে এসে অনেক এত কষ্ট করার পরেও তারপর আপনার সুখ শান্তি কিছু পাবেন না, শুধু কষ্টই করে যেতে হবে। সাপোজ আপনি ৩ লাখ টাকা দিয়ে আসলেন, ৩ লাখ টাকা আসার পরে যদি আপনি যদি ঠিকভাবে কাজগুলো পারেন না বা ঠিকভাবে মালিকগুলো যদি ভালো না হয় তাহলে আপনার অনেক পরিমাণে কষ্ট হবে। সেই কারণে আমার পক্ষ থেকে আমি বলি যে ৩ লাখ টাকা দিয়ে আসবেন, সেই ৩ লাখ টাকা দিয়ে অবশ্যই বাংলাদেশে কোনো যদি ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই আপনার ভালো হবে।